সংক্ষেপে কথা বলার আগেই আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ 53 বছর ধরে যে এই দলটির উপরে মিথ্যা অভিযোগ আরোপ করেন, ইতিহাসের জঘন্যতম অন্যায় করে সর্বশেষ এই শহীদ সংগঠনের আমির মাওলানা মতিউর রহমান নিজামী রাহমাহুল্লাহ, যার বিরুদ্ধে জঘন্য মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করেছে। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, যেই রাতে নিজামী ভাইকে ফাঁসি দিয়ে শহীদ করা হয়েছে আওয়ামী লীগের নানা মিথ্যা মামলায়, সেই রাতেই আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করেছে। আল্লাহর বরাবর সত্য, পৃথিবীর ইতিহাসে কখনোই কোন মানুষ অহংকার করে টিকে থাকতে পারেনি। আওয়ামী লীগের সাধারণ ভাইরা যারা দেশপ্রেমিক, নিবেদনে শুনুন, ফেরাউন নমরুদ তাদের থেকেও জঘন্য অপরাধ করেছে শেখ হাসিনা। শাপলা চত্বরে সকাল 11টা থেকে গুলি করে করে মানুষ খুন করেছে, তাদেরকে নির্মমভাবে পিঠে হত্যা করেছে। নিরীহ ঘুমন্ত আনন্দের উপরে গুলি করেন, লাঠি পিঠে করে হত্যা করেছেন। আর পার্লামেন্টে বক্তৃতা করার সময় বলছে কোন একটা গুলি করা হয় নাই, কাউকে মারা হয় নাই, আলেমের গায়ে রং লাগিয়ে ঘোরাঘুরি করে রাস্তা লাল করেছে। সেই হত্যাকাণ্ড আজকে জাতি দেখছে। 28 অক্টোবর নদী বৈঠা নিয়ে জামাত শিবিরের লোকদের হত্যা করার হুকুম দিয়েছিল। 71 জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় ছিল না। 71 98% ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার নয় ছিলেন আওয়ামী লীগ। ইসলামের সকল দল মিলে একসঙ্গে ভোট পেয়েছিল মাত্র 2 বার। দেশ চালানো যারা সেই মুসলিম লীগ, এই কথা আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ চিন্তা করেনি। দেশ চালানো মুসলিম লীগ আর পাকিস্তানি পশ্চিম বাংলাদেশের হানাদাররা অপরাধ করে থাকলে সেই অপরাধের দায়ভার যেই সরকার রাষ্ট্র চালিয়েছে তাদের উপরে পড়ে। অথচ এই 53 বছর ধরে আওয়ামী লীগের দোষরা মুসলিম লীগ অপরাধ করেছে, সেই কথাই তারা কোনদিন বলে না। কেন বলে নাই? পরবর্তীতে এই মুসলিম লীগ আওয়ামী লীগ হয়ে গেছে। এই মুসলিম লীগ বিভিন্ন বড় বড় দলে যোগদান করেছে, কিন্তু জামাত ইসলামীতে মুসলিম লীগের কোন নেতা যোগদান করেছে সেই ইতিহাস নাই। শেখ হাসিনার ভাই তিনি মুসলিম লীগের লোক ছিলেন, যোগদান করেছে, সেখানে এরশাদের সঙ্গে যোগদান করেছে। তাহলে 195 জন যুদ্ধাপরাধীকে মাফ করে দিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাদেরকে মাফ করে দিয়ে একটি দল যারা যুদ্ধ করেনি, যারা অপরাধ করেনি, যাদের বিরুদ্ধে এই যে আজার ভাইকে ফাঁসি দিয়েছে, বলেছে 3 কিলোমিটার দূর থেকে নাকি দেখেছে আজাদ সাহেব মানুষ খুন করেছে। হ্যাঁ, 3 কিলোমিটার দূর থেকে, জানেন 3 কিলোমিটার দূর থেকে কোন মানুষকে কারো মারলে দেখা যায়? 3 কিলোমিটার মানে এখান থেকে কত দূর? আমাদের হাসপাতাল মোট 2 কিলো। লাউরির কাছে ওই যে বিজয়পুর পাহাড়ে ওই পাশে সুন্দরপুর আজ পর্যন্ত এত দূর থেকে দেখেছে যে আজাদ সাহেব মানুষ খুন করেছে। আজকে গত 2 মাস আগে শুভরঞ্জন বালির সঙ্গে আমার সর্বশেষ দেখা হলো পিরোজপুরে। জড়ায় করে আমাকে তার হাত দেখান, ভাইজান, আমাকে ভাইজান গুলো ডাকে, বললো আমি হুজুরের বিরুদ্ধে ছাইরি,
হুজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে চাই নাই বলে আমাকে পিঠ পোড়াদে দলাদে বেঁধে রেখে কি নির্মম নির্যাতন করেছে। যেমন হাতের গোস্ত এখান থেকে পরে করেছে যে দেখেন ভক্ত হয়ে গেছে, তাকে লাঠি নিয়ে ফেলে গিয়ে তাকে পালাইছে। সাইদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে চায় না। তার স্ত্রী বিশ্ববাণীর স্ত্রী সুরঞ্জন নারী তারা বলেছেন যে এই দেলু রাজাকার বিশ্ববাণীকে হত্যা করেছিল, সেই দেলু রাজাকার দেশ নেওয়ার পরে তাকে মানুষ হত্যা করেছে। সেই দেলু রাজাকার হত্যার অপরাধ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে দিয়েছে। এর অভিযোগ হবে বাংলাদেশে। যেই বিচারপতিরা মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে সরিয়ে দিয়েছে, ভারতের রয়ের জন্য বাস্তবায়নের জন্য তাদেরও বাংলার মাটিতে বিচার হবে ইনশাআল্লাহ। কি পরিমাণ অঙ্কের শোনেন, আজকে 53 বছর তাদের কথা বলতে চাই না। আজকে জাতি যুবকেরা বাংলাদেশের ভবিষ্যৎ তরুণরা বলছে জামাত ইসলামী একমাত্র দেশ প্রেমী। প্রমাণ হয়েছে আজ পর্যন্ত বাংলাদেশের জনগণে তাকে আত্মসাৎ করে নাই, চাঁদাবাজি করে নাই। 2 জন মন্ত্রীর বিরুদ্ধে একটি টাকা আত্মসাৎ করেছে, সেই অভিযোগ আনতে পারে। জামাত ইসলামের 17 জন এমপির বিরুদ্ধে অভিযোগ আনতে পারে নাই। আমাদের একটি টাকা আত্মসাৎ করেছে, সেই অভিযোগ তার বিরুদ্ধে আনতে পারে না। জামাত নেতাদের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনতে পারে না, নারীবাজির অভিযোগ আনতে পারে না, টেন্ডারবাজির অভিযোগ আনতে পারে না। তা মিথ্যা বয়ান তৈরি করে কোন ঠাসা করে রাখতে চায়। আল্লাহ কি করেছেন? যারা ষড়যন্ত্র করেন বাঘে ধরলেই বাঁচে, শেখ হাসিনা ধরলেই বাঁচে না। এই কথার মধ্যে আনা রব্বুকুমুল আ'লা এর থেকে জঘন্য শিরক জড়িত। আল্লাহ দেখিয়ে দিলেন আমাদের দেশের জামাত বিএনপি দুটি শক্তিশালী বিরোধী দল, তাদের ইমান এক পর্যায়ে বলল হাত ছাড়া বাঁচার পথ নেই, পিতার হাত ছাড়া। আল্লাহ দেখিয়ে দিলেন বিনাস্ত্রে শুধু বুক পেতে রক্ত দিতে পারলেই একটা স্বৈরাচারী শাসনের অবসান। 7,500 বছরের মধ্যে কোরআন শরীফের ইতিহাস শুনে রেখেছে। 7,500 বছরের মধ্যে যেই সমস্ত স্বৈরাচার পালিয়ে গেছে, দ্বিতীয়বার তারা ফিরে এসেছে, এর কোন ইতিহাস পৃথিবীতে নেই। শেখ হাসিনা ফিরে আসবে না, ফিরে আসতে ফাঁসিতে ঝুলবার জন্য। প্রকাশ্য হত্যাকারী এমনকি ভারতীয় পুলিশ প্রশাসন সেনা সদস্যদেরকে নিয়ে বাংলাদেশের যুবকদের, তরুণদের, আমাদের ছাত্র ছাত্রী ছেলে মেয়েদের খুন করেছে। যারা যারা সহযোগিতা করেছে, যারা পালিয়ে যেতে সহযোগিতা করেছে, পরে 500-600 দুর্বৃত্ত যারা পালিয়ে যেতে সাহায্য করেছে, তাদেরও বাংলার মাটিতে বিচার হবে ইনশাআল্লাহ। আসুন আজকে আল্লাহর শুকরিয়া জন্য আদায় করতে হবে। একটা শক্তিশালী স্বৈরাচারকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে আন্দোলনটা সহ। আর গুন্ডার ইমানদার গুন্ডাকে আল্লাহ মুক্তি দিয়ে আজাদ করে দিয়েছে। আজকে বাংলাদেশের আলেমা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালাদেরকে, পীর বুজুর্গদেরকে, আমাদেরকে আল্লাহ আজাদ করে দিয়েছে। সবাই প্রাণ করে শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। আরে
ভিডিও বলি উপরে ওঠেন